বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আপনারা অনেকে বাসি ভাত ফেলে দেন, কিন্তু এই বাসি ভাত দিয়ে যে এমন সুন্দর একটা জিনিস তৈরি করা যায়, চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে এটা মিক্সিতে ম্যাশ করে নেব এই ভাতটাকে। বন্ধুরা, এই পান্তা ভাতটা এইভাবে ছেঁকে নিলাম, নিয়ে এই মিক্সিতে দিয়ে দিলাম। এবার চলুন এটা পেস্ট করে নিই। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফাইন পেস্ট হয়েছে, দেখেছেন? এবার এটাকে আমি এখানে ঢেলে নিচ্ছি। দেখুন, আপনারাও ভাতটাকে এইভাবে প্রথমে পেস্ট করে নেবেন। দেখুন বন্ধুরা, এতটা পেস্ট হয়েছে। এখানে পরিমাণ মতন লবণ দিলাম আর হাফ বাটি মতন ময়দা দেব। এটা যতটা লাগবে ততটা দেব, দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, কনসিস্টেন্সিটা এরকম হবে, না পাতলা না মোটা। এই দেখুন বন্ধুরা, একটু তড়কা বানিয়ে নেব। এই যে কারি পাতা করে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, সর্ষে দিলাম। এবার ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার এটাকে মাখিয়ে নিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়ে দেখুন ঘেটে নিচ্ছি। এবারে এতে আমি একটুখানি সুজি মিশিয়ে দিচ্ছি। দেখুন, আপনারাও এইভাবে সুজিটা দিয়ে ঘেটে নেবেন, তাহলে সহজে হয়ে যাবে। এবার এর মধ্যে আমি সুজি মিশিয়ে দিচ্ছি। পান্তা ভাতের মল্ডের সঙ্গে সুজিটা ঘেটে নিয়েছি উনানে। এবার এটাকে চলুন আমি একটু পিঠের আকারে গড়ে নিই। কিছুটা ডো তুলে নিয়ে এসছি, এবার এটাকে একটু মুথে নেব। বন্ধুরা, এইভাবে কেটে নিলাম। কেটে নিয়ে এবার এটা পিঠের আকারে গড়ে নেব। এবার উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে এইভাবে পিঠের আকারে এই দেখুন গড়ে নেব। এইভাবে আপনারাও ঠিক এইভাবে পিঠের আকারে গড়ে নেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর পিঠেগুলো বেলে নিয়েছি, দেখেছেন? বেশি পাতলাও নয়, আবার বেশি মোটাও নয়। এবার এগুলোকে ভেজে নিয়ে চলুন। এই দেখুন বন্ধুরা, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার এই পিঠেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কিরকম কোকমো হয়ে ফুলে গেছে, দেখেছেন? এবার এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা আপনারা ঘি দিলেও ভালো হবে, আবার তেল ব্রাশ করে দিলেও ভালো হবে, আবার না করলেও ভালো হবে। দেখেছেন কি সুন্দর ফুলে গেছে? এটা কিরকম ফুলেছে, দেখেছেন? দেখেছেন বন্ধুরা, কি সুন্দর ফুলেছে, কি সুন্দর হচ্ছে ভাজা পিঠাগুলো। আপনারাও ঠিক এইভাবে ভাজা পিঠা করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখেছেন, আমরা অনেক সময় ভাতগুলো ফেলে দিই, সেই ভাত না ফেলে দিয়ে কি সুন্দর একটা রান্না হয়ে গেল, এবং সবাই খুব সুন্দর প্রাণ ভরে খেতেও পারবে। দেখেছেন কি সুন্দর ফুলে গেছে? চলুন এবার এগুলোকে আমি নামিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, কত পিঠে হয়েছে। আপনারাও ঠিক এইভাবে পিঠে তৈরি করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার রেসিপিটা যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।